বৃষ্টি ভেজা নতুন একটা সকাল নিয়ে আমি মেঘনা নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই দেখো বাড়ির উঠোনে মাটি নেই বললেই চলে সেরকম। তো আমি এখানে বালতির মধ্যে মাটি দিয়ে এই গাছগুলো লাগিয়েছি। তো গাছটা হবে না বলেই জানতাম, কিন্তু যাই হোক গাছটা এখন অনেকটাই বড় হয়েছে, মানে বালতিতে যতটুকু বড় হয়। তারপর গাছে ফুলও দিয়েছে অনেক। তো ওই ফুলের নাম আমি জানি কাঁঠালি চাঁপা। তোমরা কে কী নামে পরিচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো সকাল সকাল আমি একটু সুজি বাদাম দিয়ে বানিয়ে খেয়ে আমি আর আমার ছেলে আর আমার শ্বশুরমশাই বেরিয়ে পড়েছি সর্পির উদ্দেশ্যে। আমরা আজ সর্পি যাচ্ছি, কারণ হলো আমার ছেলের ওখানে আজ ড্রয়িং এক্সাম আছে, অ্যানুয়াল যে এক্সামটা হয় সেটার জন্য। তো এই দেখো কি মিষ্টি হাসি। আসলে ও পড়ে গিয়ে ওর দাঁতে মানে আঘাত পেয়েছিল, তার কারণেই মাঝখানের দাঁতটা খুব একটা মানে বেশি গ্রোথ হয়নি, ছোটোভাবেই রয়ে গেছে। তো ও ওটার জন্য খুবই অসন্তুষ্ট, কিন্তু কিছু করার নেই। যার যেমন হবার তেমনই হবে, তার জন্য আমরা ডক্টর দেখাবো, তবে সময় হলে ঠিক দেখানো হবে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। দেখো ওয়েদারটা খুবই সুন্দর, না রোদ না বৃষ্টি, মানে পুরো একদম বর্ষাকাল বর্ষাকাল ভাব। মানে সকালের দিকটা এখন প্রায় 9টা বাজে, খুব ভালো লাগলো। তো এখন আমরা পৌঁছে গেছি ড্রয়িংয়ের জায়গাতে, কমিউনিটি হলে। আর এই দেখো আমি আমার বান্ধবী বসে আছি এখানে, সবাই আমার বান্ধবীর মতোই, আমাদের গ্রাম থেকেও অনেকে এসেছেন, আর আমার আশেপাশে যারা পরিচিত তারাও সবাই এসেছি। আর এত গরম করছে, আমরা বাইরে এখন বারান্দায় বসে আছি, আর হলের ভেতর এক্সাম চলছে ওদের। তো এই দেখো এখানে পার্লারের দিদিও আছে, সবাই আছে। তো বেশ গরমের মধ্যেও উপভোগ করছি একটা অন্যরকম আনন্দ। আর এখানে দেখো ড্রয়িং এক্সাম চলছে ওদের। ওই যে নীল যে পাঞ্জাবি পরে যাচ্ছেন না, ওটাই হলো আমার ছেলের ড্রয়িং টিচার। আর ওনার সম্বন্ধে কি বলবো, যত বলা হবে কম বললেই চলে। তো স্যারটা খুবই ভালো, উনি খুব ভালো একজন মানুষ, খুব ঠান্ডা, খুব নম্র স্বভাবের, মানে একটুতেও রাগে না, কোনোভাবেও বিরক্ত হয় না। আর শুনেছি নাকি ড্রয়িং টিচাররা এরকমই ঠান্ডা মেজাজের হয়, তারা রাগী হলে চলে না। তবে আমার দেখা এই স্যার খুবই ভালো, খুবই ভালো একজন মানুষ। তো খুবই ঠান্ডা মাথায় সব কিছু ক্যারি করেন। তো যাই হোক, এই দেখো আমার ছেলে যে স্কাই কালারের, স্কাই না সবুজ রঙের যে একটা শার্ট পরে আছে লাল গেঞ্জির পাশে, ওটাই আমার ছেলে। ও এখন এক্সাম দিচ্ছে মন দিয়ে, যেন কত মন দিয়ে এই কাজটা করছে। তো দেখাতে বলছি ড্রয়িংটা ঘুরিয়ে, দেখাচ্ছেই না। পাশে দেখো ওর বন্ধু বসে আছে, আর এই পাশে ওর কাকাই বসে আছে। তো এই যে ড্রয়িংটা কিভাবে এঁকেছে, কেমন এঁকেছে সেটাই দেখানো হচ্ছে। আমি সামনে যেয়ে ভিডিওটা নিলাম, দূর থেকে হাজার বললেও শুনছে না, দেখাচ্ছে না। আর ওই যে যেমন পেরেছে, ছোট মানুষ তেমনই চেষ্টা করেছে। আমি কখনো বলবো না যে তোকে ফার্স্ট হতে হবে, আমি চাই ও প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেট করুক, তাতে নাই বা হলো কিছু, ও মন দিয়ে কাজটা করবে সেটাই বড় কিছু, যাতে ওর অভিজ্ঞতা হয়। আর এখন ড্রয়িং এক্সাম শেষ হয়ে গেছে ওদের, স্যাররা সবাই মিলে সবাইকেই একটা করে টিফিনে এরকম খাপ দিয়েছেন। এর মধ্যে যা যা আছে সবই তোমাদের দেখালাম, তো সেটা আর বলার কিছু নেই। তবে ওকে আমি বলছি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে, কেননা ও একটু বসে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল। তো বাড়ি যেতে হবে, যেহেতু বৃষ্টি মাঝে মধ্যে হচ্ছে, আর যেহেতু বাইকে এসেছি আমরা ভিজে যাওয়ার চান্স আছে। তো সেই জন্য ও একটু বিরক্ত হচ্ছে যে আমাকে ধীরে সুস্থে খেতে দাও। আচ্ছা তাই হোক, ধীরে সুস্থেই খাক, যা হয় দেখা। বাবা ভেতরে ছিলেন, তো বাবাকে আমার ছেলে ডেকে একটু টিফিনের ভাগ দিল। তো যাই হোক আমরা এখন বাড়ি যাচ্ছি। আর এই রাস্তাটা খুব ভালো লাগলো, আর ওয়েদারটা এতটাই মিষ্টি যে ভিডিওটা না করে পারলাম না। আর এই যে মানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভিজে যাওয়ার মতো না, বেশ ভালোই লাগছে। আর বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে দেখছি একদম লাল লাল চিকেনের ঝোল বানিয়েছে মিনা। তো বাড়িতে এসে যদি খিদের মুখে এরকম কেউ লাল লাল চিকেনের ঝোল দেখে, তো মনটা অনেকটাই ভালো হয়ে যায়। সবসময় তো নিজে বানিয়ে খেয়েছি, অন্যকেও খাইয়েছি। যদি কখনও মাঝে মধ্যে এমনটা হয় যে কেউ চিকেন রান্না করে রেখেছে আর খুব খিদে পেয়েছে, এসে খেতে পাবো, তো মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আমি তো আজ খুব খুশি হয়েছি, আর রান্নাটাও খুবই টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে। তো আমি এই ভিডিওতেই জানাচ্ছি থ্যাংক ইউ মিনা, যদিও থ্যাংক ইউ বলার নেই, তুই অনেকটাই ছোট, তবে রান্নাটা অনেকটাই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান।